ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দর্পণ। চলে এসেছি শ্রীনগরের আরও 3টি সাইট সিন নিয়ে। ঝেলুম নদীর তীরে কাশ্মীর উপত্যকায় অবস্থিত এই শ্রীনগর হ্রদ, পাহাড়, সবুজ মাঠ, বার্চ ও উইলো গাছের পূর্ণ এই শহরটির কোনায় কোনায় রয়েছে ইতিহাসের মোড়কে লুকানো নানান ঐতিহাসিক কাহিনী। আজকে এই 3টি ঐতিহাসিক জায়গায় আমরা ভ্রমণ করতে চলেছি। হজরতপাল দরগা পরিদর্শনের পরে চলে গিয়েছিলাম শ্রীনগরের আরও একটি ঐতিহাসিক জায়গা পরিমহলে। পরিমহলে প্রবেশের জন্য টিকিট কেটে নিয়েছিলাম, যার মূল্য ছিল মাথাপিছু 24 টাকা করে। পরিমহলে প্রবেশ করতেই আমাদের চোখ জুড়িয়ে গিয়েছিল এই মহলের অসম্ভব সুন্দর কারুকার্য দেখে এবং মহলটির প্রাকৃতিক সৌন্দর্যের অবস্থান দেখেও। এই পরিমহল বা পিয়ার মহল দ্য প্যালেস অফ ফেরিস নামে পরিচিত। এই মুঘল বাগানটি সম্রাট শাহজাহানের শাসনকালে একটি ইসলামিক স্থাপত্য এবং 1600 দশকের মাঝামাঝি সময় এটি তৈরি করা হয়েছিল। চশমে শাহী মুঘল বাগানের ঠিক পূর্বে অবস্থিত এই পরিমহল এবং এখানেই সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোহ জ্যোতিষশাস্ত্র শিখতেন। এখানেই পরে তাকে তার ভাই আওরঙ্গজেব হত্যা করেছিলেন। এখানেও কাশ্মীরি পোশাকে সেজে ছবি তোলার ব্যবস্থাও রয়েছে। এটি 7টি ধাপযুক্ত মুঘল বাগান, যা জাবারওয়ান পর্বত শ্রেণীর একদম শীর্ষে অবস্থিত এবং ডাল লেকের দক্ষিণ পশ্চিমে অবস্থিত হওয়ায় পুরো ডাল লেকের ভিউটাই পাওয়া যায় এই মুঘল বাগান থেকে। ,122 মিটার দীর্ঘ ও 62 মিটার চওড়া বাগানটি একটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষের উপর সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছিল। রাজকুমার দারা শিকোহ 1640, 1645 এবং 1654 সালে এই মহলে বসবাস করতেন। জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিদ্যা শেখানোর জন্যও ব্যবহৃত হতো এই পরিমহল। এই মুঘল বাগান বা মহলটির ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, চেরি ব্লজম ইত্যাদি দিয়ে সাজানো তো ছিলই, তার সাথে ছিল চোখ জোড়ানো মনোরম দৃশ্য।
হচ্ছে সবথেকে টপ পয়েন্ট, কাশ্মীরের সবথেকে টপ পয়েন্ট হচ্ছে পরিমহল। এখান থেকে অসাধারণ ভিউ দেখা যায়। তাছাড়া কাশ্মীরের প্রত্যেকটা সাইট সিন, প্রত্যেকটা সব কিছু মনোমুগ্ধকর, জাস্ট মন কেড়ে নিচ্ছে। আর পরিমহলের যে মানে কাজ অসাধারণ অসাধারণ, যেন এসে ফিল করতে পারছি কোনো একটা ঐতিহাসিক জায়গায় ফিরে গেছি আমরা। আর যে নয়নাভিরাম দৃশ্য আমরা দেখছি চারপাশে পাহাড়ের মধ্যে, এরকম একটা মহল, জাস্ট স্পিচলেস, কোনো কথা হবে না। মনে হচ্ছিল ইতিহাসের পাতা উল্টে আমরাও এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছে গিয়েছিলাম। পুরনো এই পাথরের স্তম্ভগুলো আমাদের ভাবিয়ে তুলছিল না জানি কত ঐতিহাসিক গল্প লুকিয়ে আছে এই মহলের প্রতিটি দেয়ালের কণায়। শ্রীনগরের সবকটি মুঘল গার্ডেনের মধ্যে কারুকার্য ও মনোরম পরিবেশ থেকে বিচার করলে সবথেকে বেশি ভালো লেগেছিল এই পরিমহল। পরিমহল ভ্রমণের পর আমরা চলে গিয়েছিলাম শ্রী শঙ্করাচার্য মন্দিরে, যেটি শ্রীনগরেই অবস্থিত। শ্রীনগর ভ্রমণে আমাদের 4 জনের গাড়ি ভাড়া পড়েছিল 3000 টাকা, এবং শ্রীনগরে আমরা কোন হোটেলে ছিলাম সমস্ত তথ্যই আগের ভিডিওতে দেয়া রয়েছে। গাড়ির জন্য কন্ট্যাক্ট করার নম্বরটি ভিডিও ও ডেসক্রিপশনেও দিয়ে দিলাম। এই মন্দিরে পৌঁছানোর কিছুটা আগেই আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল, কারণ মন্দিরের সামনে গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই। বাকি রাস্তাটা আমরা হেঁটেই মন্দিরে পৌঁছেছিলাম। মহাদেব শিবের এই মন্দিরে মোট 243টি সিঁড়ি অতিক্রম করেই মহাদেবের দর্শন করা হয়ে থাকে। এই শঙ্করাচার্য মন্দিরকে জ্যৈষ্ঠেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে, এবং বৌদ্ধরা এই মন্দিরটিকে পাশ পাহাড় নামে ডাকে। আদি শঙ্করাচার্য এই মন্দিরে এসেছিলেন এবং এখানে তপস্যা করেছিলেন। সেই থেকেই এই মন্দিরের নামের সাথে তার নামটি যুক্ত হয়। কারণ আদি শঙ্করাচার্য এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই এটি হিন্দু মন্দিরে পরিণত হয়। তার ঠিক 2500 বছর আগে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল। মন্দিরটি 200 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল এবং মন্দিরের বর্তমান ভবনটি খ্রিস্টীয় 9ম শতাব্দীতে নির্মিত। এবং যে পাহাড়ে মন্দিরটি অবস্থিত তার অন্য নাম তখ্ত-এ-সুলেইমান, অর্থাৎ রাজা সলোমনের সিংহাসন। এই জন্য মন্দিরটিকেও সলোমনের সিংহাসনও বলা হয়ে থাকে, কারণ কিংবদন্তি অনুসারে প্রাচীনকালে রাজা সলোমন এই স্থানটিকে পবিত্র করার জন্য এখানে এসে পূজা করেছিলেন। মন্দিরটি খুবই শান্তিপূর্ণ ছিল। শ্রীনগরে এসে এই মন্দিরটি দর্শন না করতে পারলে শ্রীনগর ভ্রমণ সত্যিই অসম্পূর্ণ থেকে যাবে। মন্দিরের চারপাশ থেকে ডাল লেক এবং শ্রীনগরের যে দৃশ্যটি পাওয়া যায় সেটি সত্যিই অতুলনীয়। আর পাহাড়ের মাথায় চারপাশে মন্দিরের ঘণ্টাধ্বনি মনের মধ্যে এক অদ্ভুত শান্তিপূর্ণ আবেশের সৃষ্টি করে। মন্দির দর্শন করে মন্দিরের পাশে একটি কুণ্ড ছিল, যেটি ওখানে গৌরীকুণ্ড নামে পরিচিত ছিল। এই কুণ্ডে পয়সা ফেলে মনের প্রার্থনা জানানো হয়ে থাকে। শঙ্করাচার্য মন্দির দর্শন করে আমরা
আমরা চলে গিয়েছিলাম আমাদের পরের এবং শেষ গন্তব্য শ্রীনগরের পরিচিত মুঘল গার্ডেনগুলির মধ্যে আরেকটি মুঘল গার্ডেন, যেটি নিশাদবাগ নামে পরিচিত। নিশাদবাগে প্রবেশ করার আগে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, যার মূল্য মাথাপিছু 24 টাকা করেছিল। এই মুঘল বাগানটি ডাল লেকের তীরে অবস্থিত কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম মুঘল বাগান এবং নিশাদবাগের অর্থ হলো আনন্দের বাগান। বাগানটি জাবারওয়ান পর্বতমালা ও পীর পাঞ্জাল পর্বতমালার দৃশ্য সহ তৈরি করা হয়েছিল। 1633 সালে নূরজাহানের বড় ভাই আসিফ খান এই বাগানটি নির্মিত করেছিলেন এবং বাগানটি এতটাই সুন্দর ও মনোরম যা দেখে সম্রাট শাহজাহানের ঈর্ষার কথাও একটি উপাখ্যানে বলা হয়েছে। মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কন্যা এবং সম্রাট জাহানদার শাহের নাতনি মুঘল রাজকুমারী জুহুরা বেগমকে এই বাগানে সমাহিত করা হয়েছে। নিশাদবাগটি পার্সিয়ান বাগানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই বাগানে চিনার এবং সাইপ্রেস গাছের পথ দিয়ে একটি রেখাযুক্ত বিস্তৃত ছাদ রয়েছে, যা লেকশোর থেকে শুরু হয়ে পাহাড়ের শেষ প্রান্তে একটি কৃত্রিম সম্মুখভাগ পর্যন্ত পৌঁছেছে। তবে ভিড়টা একটু বেশিই ছিল। নিশাদবাগে প্রবেশ করার পর আমরাও কিছুক্ষণের জন্য মুঘল বাগানের গোলক ধাঁধায় মোহিত হয়ে গিয়েছিলাম। পরন্ত বিকেলের আলোয় বাগানের শোভা যেন মন ভরিয়ে তুলছিল। ডাল লেকের প্রান্ত থেকে উঠে এটিতে 12টি সোপান রয়েছে, যা 12টি রাশিচক্রের চিহ্নকে প্রতিনিধিত্ব করে। এই মুঘল বাগানেও অন্যান্য মুঘল বাগানের মতোই কাশ্মীরি পোশাকে সেজে ছবি তোলার ব্যবস্থাও ছিল। কাশ্মীরের প্রতিটা সাইট সিনই অসাধারণ, কিন্তু এক এক রকম নয়নাভিরাম দৃশ্য নিয়ে রয়েছে, সত্যি সুন্দর। যতই দেখছি ততই চোখ জুড়িয়ে যাচ্ছে একেবারে, মানে কি বলবো, সেটা তোমাদের মানে ক্যামেরাতে দেখালেও যতটুকু তুলতে পেরেছি, বাট চোখে যেটা দেখছি সেটা বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর। শ্রীনগরে সাইট সিনের পর্ব এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।